সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ নামে একজন শাসক ছিলেন। কি বললাম বলেন? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। এক সময় তিনি আমাদের এই বাংলাদেশ শাসন করেছেন। তিনি একবার শিকার করতে বের হয়েছিলেন। শিকার করতে গিয়ে ভুলবশত ওনার তীর গিয়ে এক বিধবা নারীর সন্তানের গায়ে পড়ে সন্তানটা সেখানে মারা যায়। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ খুব দুঃখ প্রকাশ করলেন, ওই মহিলার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু মহিলা ক্ষমা করতে রাজি হননি। মহিলা গিয়ে এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের প্রধান বিচারপতি ফিরোজ শাহের কাছে বিচার দিল। বলেন সুবহানাল্লাহ। কার কাছে বিচার দিয়েছে বলেন? ফিরোজ শাহ। প্রধান বিচারপতির কাছে যখন বিচার দায়ের করলেন, প্রধান বিচারপতি সুলতানের বাসায় খবর পাঠাইয়া দিছে, সুলতানের নামে মামলা আছে, সুলতানকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুলতান পরের দিন আসামির বেশ ধরে সোজা এসে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে গেলেন। সুলতান আর হচ্ছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সামান্যতম শ্রদ্ধা সম্মান দেখেন নাই, নিজের জায়গায় একেবারে সোজা বসা। সুলতান এসে তিনি দাঁড়াবে, সম্মান করবে, কোনটাই প্রদর্শন করেন নাই। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ আসামির কাঠ গড়ায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তার প্রধান বিচারপতি বললেন, হে মহামান্য সুলতান, আপনি ভুলবশত এক বিধবা মহিলার সন্তানকে হত্যা করেছেন। আপনি যদি ওই মহিলার সাথে, ওই মহিলাকে এর জরিমানা দিয়ে তার সাথে বিষয়টা সংশোধন করতে না পারেন, আমার আদালতে আপনাকে ব্যত্রাঘাত করা হবে, আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ওই বিধবা মহিলাকে অনেক টাকা পয়সা স্বর্ণ গয়না দিয়া মহিলার সাথে বিষয়টা মিটমাট করলেন। মিটমাট করার পরে এবার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ আসামির কাঠ গড়া থেকে দাঁড়িয়ে ওনার চাদরের নিচ থেকে তলোয়ার বের করছে। তলোয়ার বের করে বলতেছে, যে আমার প্রধান বিচারপতি শুনে রাখো, যদি তুমি আজকে আমি সুলতান হওয়ার কারণে আমার ভয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে সামান্যতম দ্বিধাবোধ করতা, আমি এই তরবারি দিতে পার কল্লা বিখণ্ডিত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন, সুলতান নিজেই বলতেছে, আমি সুলতান হওয়ার কারণে যদি তুমি ইনসাফ পূর্ণ বিচার করতে ভয় পেতে, কোন রকম 9-6-15 বিচার করতে, আমি তোমাকে এই তরবারি দিয়ে বিখণ্ডিত করে ফেলতাম। সুবহানাল্লাহ। এবার দেখেন বিচারপতি কি বলে। বিচারপতি তার আসনের নিচ থেকে চাবুক বাহির করছে। সুবহানাল্লাহ বলবেন না? বিচারপতি বলতেছে, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ শুনে রাখুন, আমি বিচার করার পরে যদি আপনি সুলতান হওয়ার কারণে, বাদশাহ হওয়ার কারণে এই বিচার মেনে নিতে সামান্যতম দ্বিধাবোধ করতেন, আমি চাবুক দিয়ে আপনার পিঠ জাজরা করে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এই ছিল আমাদের পূর্ববর্তীদের শাসন ক্ষমতা। এই ছিল মুসলিম